আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম প্রাইমারি স্কুলের আজকের অ্যাডমিশনের ম্যাথ ক্লাস। আজকে আমরা মেইনলি আলোচনা করব হচ্ছে বাস্তব সংখ্যা এবং যোগাশ্রী প্রোগ্রাম নিয়ে। তো প্রথমে শুরু করা যাক হচ্ছে বাস্তব সংখ্যা দিয়ে। তো বাস্তব সংখ্যা এর সাথে কিন্তু আমরা সবাই কম বেশি পরিচিত। তা আমি আর ডিটেলসে যাব না, আমরা সরাসরি হচ্ছে আমাদের টপিকে চলে যাব। তো বাস্তব সংখ্যা মেইনলি আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, একটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যাগুলো হচ্ছে সকল নাম্বার যেগুলোর সামনে অ্যাকচুয়ালি নেগেটিভ চিহ্ন আছে। আর অঋণাত্মক সংখ্যাগুলো হচ্ছে জিরো সহ সকল নাম্বার যেগুলো হচ্ছে নেগেটিভ সাইন ছাড়া আছে। আচ্ছা, আর এবার হচ্ছে বাস্তব সংখ্যাকে আমরা ভাগ করি আরো দুই ভাগে, সেটা হচ্ছে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। এটা হচ্ছে এই পার্টটা বাদে। তো মূলদ সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যে সকল সংখ্যাকে অ্যাকচুয়ালি আমরা একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, যেখানে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, যেখানে পি আর কিউ হচ্ছে সহমৌলিক সংখ্যা, অর্থাৎ পি আর কিউ এর মধ্যে নিজেদের মধ্যে কোনো উৎপাদক নাই। আর অমূলদ সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যাদেরকে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না। তো এই মূলদ সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভগ্নাংশ আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু পজিটিভ সংখ্যা আছে, জিরো আছে, নেগেটিভ সংখ্যাটাও আছে, ঠিক আছে, বাট এখানে কিন্তু কোনো ভগ্নাংশ নাই। আচ্ছা, তো এই ভগ্নাংশটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যা। তো শূন্যকে আমরা আলাদা একটা ভাগে রেখেছি কারণ এটা অ্যাকচুয়ালি আলাদা একটা সংখ্যা। আর সকল স্বাভাবিক সংখ্যা তো আমরা চিনি, যেটা হচ্ছে আমার 1 2 3 4 5 এরকম করতে করতে এন পর্যন্ত, অর্থাৎ যে সকল নাম্বার আমরা অ্যাকচুয়ালি কাউন্টিং এর জন্য ইউজ করি। তো এই যে স্বাভাবিক সংখ্যা, এইটাকে আমরা হচ্ছে এন দিয়ে প্রকাশ করি, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা হচ্ছে এন দিয়ে প্রকাশ করি, পূর্ণ সংখ্যার সেটকে আমরা হচ্ছে জেড দিয়ে প্রকাশ করি, মূল সংখ্যার সেটকে আমরা হচ্ছে কিউ দিয়ে প্রকাশ করি, আর বাস্তব সংখ্যার সেটকে আমরা হচ্ছে আর দিয়ে প্রকাশ করি। আর সকল অঋণাত্মক সংখ্যার সেটকে আমরা হচ্ছে আর প্লাস দিয়ে প্রকাশ করি। এবং আমরা বলতে পারি যে এন এটা হচ্ছে সাবসেট অর ইকুয়াল হচ্ছে জেড, তারপরে হচ্ছে জেড সাবসেট অর ইকুয়াল হচ্ছে আমার কিউ, আর কিউ সাবসেট অর ইকুয়াল হচ্ছে আমার আর। অর্থাৎ বাস্তব সংখ্যার একটা সাবসেট হচ্ছে আমার মূলদ সংখ্যা, মূলদ সংখ্যার একটা সাবসেট হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার একটা সাবসেট হচ্ছে আমার সকল স্বাভাবিক সংখ্যা। ওকে, তো এবার আমরা হচ্ছে বাস্তব সংখ্যার কিছু স্বীকার্য সমূহ জেনে নিব। তো প্রথম স্বীকার্যটা হচ্ছে বিনিময় বিধি। তার মানে আমরা যদি দুইটা বাস্তব সংখ্যাকে যোগ করি, অর্থাৎ ধরা যাক এ হচ্ছে একটা বাস্তব সংখ্যা, বি হচ্ছে আর একটা বাস্তব সংখ্যা, এদেরকে যদি আমি যোগ করি তাহলে এ প্লাস বি লেখা যে কথা, এ প্লাস বি এর জায়গায় আমি যদি বি প্লাস এ লিখি তাহলে কিন্তু আমার ফলাফলটা সেম আসবে। অর্থাৎ +3 - 3 +5 এটা লেখা যে কথা, +3 +5 - 3 এটা লেখা সেম কথা। মানে আমি দুইটা বাস্তব সংখ্যার মানে মধ্যে পজিশনটাকে অল্টার করতে পারবো, এটাই হচ্ছে আমার বিনিময় বিধি। তো এবার আসি হচ্ছে বন্টন বিধির ক্ষেত্রে। তো বাস্তব সংখ্যার বন্টন বিধিটা হচ্ছে, যদি দুইটা বাস্তব সংখ্যা যোগাকারে থাকা অবস্থায় তৃতীয় একটা বাস্তব সংখ্যা দিয়ে আমি গুণ করি, তাহলে এদেরকে আমি ইন্ডিভিজুয়ালি গুণ করতে পারবো। মানে ধরা যাক এ বি সি তিনটা হচ্ছে এক বাস্তব সংখ্যা। এখন আমি যদি লিখি এ প্লাস বি, এটা হচ্ছে আরেকটা বাস্তব সংখ্যা হবে। তো এ প্লাস বি এর সঙ্গে আমি যদি সি কে গুণ করে দেই, তাহলে এ প্লাস বি এর যোগফলের সঙ্গে সি কে গুণ করা যেই কথাটা হবে, ইন্ডিভিজুয়ালি এ এর সঙ্গে সি কে যদি গুণ করি আর বি এর সঙ্গে সি কে যদি গুণ করি, যোগ করে দেই, তাহলে আমার ব্যাপারটা সেম আসবে। এই যে সি কে আমি এ এর সাথে একবার আর বি এর সাথে একবার ডিস্ট্রিবিউট করে দিলাম, এটাই হচ্ছে আমার বন্টন ব্যাধি। আচ্ছা, এবার আসি হচ্ছে বিপরীতক। তো বিপরীতক হচ্ছে দুই পার্টে বিভক্ত, একটা হচ্ছে আমার যোগাত্মক, একটা হচ্ছে আমার গুণাত্মক। তো বিপরীতকের কনসেপ্টটা কি? বিপরীতক হচ্ছে যে ধরা যাক একটা বাস্তব সংখ্যা আমার আছে হচ্ছে এ, তো এ এর সাথে কোন সংখ্যাটা যোগ করলে আমার জিরো আসবে সেটা হচ্ছে এর বিপরীতক। তো অবভিয়াসলি এ এর সাথে আমি যদি মাইনাস এ যোগ করি তাহলে আমার জিরো আসবে। এইটা হচ্ছে আমার যোগাত্মক বিপরীতক। তার মানে কোন একটা সংখ্যার যোগাত্মক বিপরীতক হচ্ছে ওই সংখ্যাটার নেগেটিভ সংখ্যাটা। আচ্ছা, এবার আসি হচ্ছে গুণাত্মক বিপরীতক। তো একইভাবে কোনো একটা সংখ্যার সাথে কত গুণ করলে অ্যাকচুয়ালি আমার 1 ব্যাক করবে ওই সংখ্যাটার ইনভার্স। তার মানে
এই যে একটা সংখ্যার সাথে ওই সংখ্যাটার 1/, গুণ করলে যে 1 ব্যাক করে, এই যে এই 1/, জিনিসটাকে আমার বলি হচ্ছে গণিতের ভাষায় গুণাত্মক বিপরীতক। তার মানে যেই সংখ্যা দিয়ে গুণ করলে আমার ঠিক অভেদক ব্যাক করে, সেটাই হচ্ছে আমার বিপরীতক। এখন এই অভেদক জিনিসটা কি, এটা হচ্ছে আমরা এবারেই শিখবো। যে অভেদক হচ্ছে যেই সংখ্যাটা অ্যাকচুয়ালি আমার যোগের ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট ফেলে না, অথবা গুণের ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট ফেলে না। তো যোগের ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলে না হচ্ছে আমার 0, এই কারণে 0কে আমরা বলি হচ্ছে যোগাত্মক অভেদক। আর গুণের ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলে না হচ্ছে 1, এই কারণে আমরা 1কে বলি হচ্ছে গুণাত্মক অভেদক। তো আশা করি মোটামুটি আমার স্বীকার্যগুলো ক্লিয়ার। এছাড়াও আরো কিছু স্বীকার্য আছে, যেমন হচ্ছে আমার সংযোজন যোগ্যতা আর হচ্ছে আমার অনন্যতা। তো সংযোজন যোগ্যতা মানে হচ্ছে, ধরা যাক একটা সংখ্যা, এর সাথে আমি সি যোগ করলাম, মানে a প্লাস বি এর সঙ্গে আমি সি যোগ করলাম। তো এটা লেখা যে কথা, আমি লিখতে পারি a ইন্টু বি প্লাস সি, অর্থাৎ ব্র্যাকেটটা শিফট করলাম। এটাকে আমরা বলি হচ্ছে সংযোজন যোগ্যতা। আর আরেকটা হচ্ছে অনন্যতা। তার মানে হচ্ছে এ আর বি এরা যদি ইকুয়াল হয়, আর সি আর ডি এরা যদি ইকুয়াল হয়, তাহলে আমি এ প্লাস সি এর জায়গায় আমি লিখতে পারবো হচ্ছে বি প্লাস ডি, অর্থাৎ সাবস্টিটিউট যে আমরা করি না, এটাকে আমরা বলি হচ্ছে অনন্যতা। ওকে, তো আমরা মোটামুটি বাস্তব সংখ্যা স্বীকার্য সম্মত বুঝে ফেললাম। ঠিক আছে, তাহলে এবার আমরা পরের স্লাইডে চলে যাই। তো পরের স্লাইডে আমরা শিখবো হচ্ছে পরম মানের ধর্ম। তো পরম মান জিনিসটা কি? পরম মান বলতে তো পরের স্লাইডে শিখবো আমরা হচ্ছে পরম মানের ধর্ম। তো পরম মান জিনিসটা কি? পরম মান বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে কোনো সংখ্যার থেকে আমরা জাস্ট ভ্যালুটা এক্সট্রাক্ট করে নিব। অর্থাৎ -2/3 এটাকে যখন পরম মান লিখি তখন হচ্ছে আমি 2/3 নিয়ে আসি। -5 এটাকে যখন পরম মান লিখি তখন হচ্ছে আমি 5টাকে নিয়ে আসি। বা আমি যখন 5 এর পরম মান লিখি তখন হচ্ছে আমি 5টাকে নিয়ে আসি। তার মানে হচ্ছে যে কোনো সংখ্যার মধ্যে পরম মান দেওয়া মানে হচ্ছে ওই সংখ্যা থেকে তার ভ্যালুটাকে বের করে নিয়ে আসা। তো পরম মানের ধর্মগুলো এবার আমরা শিখবো। যে ধরা যাক একটা বাস্তব সংখ্যা হচ্ছে a আর একটা বাস্তব সংখ্যা হচ্ছে b, এই দুইটা নিয়ে মেনলি হচ্ছে পরম মানের ধর্মগুলোকে আমরা লিখবো। তো প্রথম ধর্মটা হচ্ছে a এর পরম মান বের করে তাকে যদি আমি আবার পরম মান বের করি, তাহলে অ্যাকচুয়ালি আমার a এর পরম মানটাই ব্যাক আসে। তার মানে ধরা যাক 5, এটার পরম মানকে আমি আবার পরম মান করলাম, তাহলে 5 আসলো, তাকে আবার পরম মান করলে আমরা কিন্তু 5ই ব্যাক করে। তার মানে এই যে জিনিসটা সেম আসলো। এটা হচ্ছে প্রথম স্বীকার্য। সেকেন্ড স্বীকার্যটা হচ্ছে যে নেগেটিভকে পরম মান করলে পজিটিভ ভ্যালু ব্যাক করে, অর্থাৎ মাইনাসে এটাকে যদি পরম মান করি তাহলে আমার শুধুমাত্র a ব্যাক দিবে। আচ্ছা, তো এখন থার্ড ব্যাপারটা হচ্ছে যদি a মাইনাস b এর ভ্যালু 0 হয়, তার মানে হচ্ছে a থেকে b কে বিয়োগ করলাম, বিয়োগ করার পরে আমি ভ্যালু পাইলাম 0, তাহলে আমি বলতে পারি ইন্ডিভিজুয়ালি a আর b হচ্ছে সমান। যেমন ধরা যাক আমি 5 থেকে 5 বিয়োগ করলাম, তাহলে আমার ভ্যালু আসলো হচ্ছে 0। তার মানে অ্যাকচুয়ালি কি 5 আর 5 ইকুয়াল না, যেটা অ্যাকচুয়ালি সত্য, কারণ আমি দুইটা একই জিনিসে বিয়োগ করেছি। তো এই জিনিসটাই ওরা হচ্ছে ম্যাথমেটিক্যালি দেখালো। আচ্ছা, এর পরেরটা হচ্ছে যে ধরা যাক এই a আর b এর মাঝখানে আমি যদি একটা সংখ্যাকে ঢুকাই দিই, ধরা যাক আমি হচ্ছে একটা সংখ্যা ঢুকাইলাম 2, তাহলে 5 মাইনাস 2 আর এদিকে হচ্ছে প্লাস 2 মাইনাস 5, এটা করলে আমার কিন্তু ভ্যালুটা যেটা আসবে সেটা অবভিয়াসলি আগের ভ্যালুর থেকে বড় আসবে অথবা সমান আসবে, কিন্তু ছোট আসার কিন্তু কোনো চান্স নাই। কেন? আমরা একটু প্র্যাকটিক্যাল উদাহরণ দিলাম না, এটা দিয়েই দেখি। তো 5 মাইনাস 5 ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে আমার 0, তাহলে 5 মাইনাস 2 হচ্ছে আমার 3, 2 মাইনাস 5 হচ্ছে আমার 3, তাহলে 3 প্লাস 3 আমার কত আসে? 6, তাহলে অবভিয়াসলি এটা আগেটা থেকে বড় হয়ে গেল না? তো এখন যদি আমি এই জায়গাটায় 2 না দিয়ে আমি বসাইতাম হচ্ছে 0, তাহলে আমার কি আসতো 5 প্লাস 5, তাহলে অবভিয়াসলি এটাও গ্রেটার দেন আগেরটা থেকে আসতো, অর্থাৎ 10 চলে আসতো। তাহলে আমরা কি শর্তটা বুঝতে পারলাম যে a মাইনাস b এর পরম মান থেকে যদি আমি একটা সংখ্যা ঢুকাই দিই, একবার এর মধ্যে ঢুকাবো, একবার b এর মধ্যে ঢুকাবো, তাহলে ওটাকে লিখতে পারবো হচ্ছে a মাইনাস c এর পরম মান প্লাস c মাইনাস b এর পরম মান, দুটা যোগফল অ্যাকচুয়ালি এটা থেকে বড় আসবে। আচ্ছা, তো
তো এরপরের স্বীকার্যটা হচ্ছে a আর b দুইটা বাস্তব সংখ্যা হলে ধরা যাক 2 আর 3 এদের পরম মান ইজ ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে 2 এর পরম মান ডিভাইডেড বাই 3 এর পরম মান, প্রোভাইডেড দ্যাট যাকে দিয়ে ভাগ করব সেটা নট ইকুয়াল টু 0 হতে হবে, কারণ ইকুয়াল টু 0 হয়ে গেলে আমার অসংজ্ঞায়িত চলে আসবে। ওকে, তো এর পরেরটা হচ্ছে আমার খুবই খানদানি একটা জিনিস, যে a মাইনাস b এর পরম মান ইজ অলওয়েজ গ্রেটার দেন a এর পরম মান মাইনাস b এর পরম মান হোল পরম মান। একটা উদাহরণ দিয়ে বলি, a এর ভ্যালু হচ্ছে আমার 2, b এর ভ্যালু হচ্ছে আমার 3, তাহলে 2 এর পরম মান মানে 2, 3 এর পরম মান মানে হচ্ছে 3, তাহলে 2 মাইনাস 3 করলে আমার আসে হচ্ছে 1 মাইনাস 1, তাহলে মাইনাস 1 এর পরমান করলে আমার আসবে হচ্ছে 1। এবার যদি আমি ইন্ডিভিজুয়ালি 2 মাইনাস 3 করি তাহলে আমার কত আসে মাইনাস 1, এটার পরমান করলে আমার কত আসে 1, তাহলে 1 আর 1 ইকুয়াল হয়ে গেল না, তাহলে হয় সেটা গ্রেটার দ্যান আসবে, না হলে সেটা আমার ইকুয়াল হয়ে যাবে। ওকে, তো আশা করি ম্যাথগুলো আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। তো এরপরে আমরা শিখবো হচ্ছে ব্যবধি। তো ব্যবধি আসলে জিনিসটা কি? তো আমরা রেঞ্জ সম্পর্কে তো জানি, তো রেঞ্জের বাংলাই হচ্ছে ব্যবধি। যেমন ধরা যাক আমাকে একটা সংখ্যা রেখা দিয়ে দিল, এই সংখ্যা রেখায় এখানে আছে হচ্ছে 1, এখানে আছে হচ্ছে 2, তো আমি হচ্ছে ধরা 3 ধরলাম, তাহলে এইখানে হচ্ছে আমি চিন্তা করতেছি যে আমি 1 থেকে 3 পর্যন্ত আমার যেই সংখ্যাগুলো আছে সবগুলোকে নিতে যাচ্ছি, কিন্তু আমি হচ্ছে 1 কে নিব না। তাহলে আমরা কি করি, যে এতটুকু কালো করে দেই, আর হচ্ছে এদের মাঝখানে ফাঁকা রাখি। যদি 3 কেও না নিই তাহলে 3 এর মাঝখানে ফাঁকা রাখবো, তাহলে এটাকে আমরা লিখি হচ্ছে 1 স্মল আর x স্মল আর হচ্ছে 3। যদি এরকম হয় যে আমি 1 কে নিব কিন্তু 3 কে নিব না, তাহলে 1 কে কালো করে দিই, তখন লিখি হচ্ছে 1 ইজ ইকুয়াল x ইজ স্মলার দ্যান 3। আর যদি আমি দুইটাকেই নেই তাহলে আমরা লিখি হচ্ছে 1 স্মলার ইকুয়াল x স্মলার ইকুয়াল 3। আর যদি 3 কে নিব 1 কে নিব না, তাহলে লিখি হচ্ছে 1 স্মলার x স্মলার ইকুয়াল 3। তাহলে এই যে জিনিসগুলো লিখলাম এগুলো তো সংখ্যা রেখায় লিখেছি, দেখিয়েছি, আর হচ্ছে আমি এখানে সেট আকারে দেখালাম। এখন এগুলাকে ব্যবধি আকারেও দেখানো যায়। তো ব্যবধির কনসেপ্টটা হচ্ছে যে যদি ইকুয়াল হয় তাহলে হচ্ছে থার্ড ব্র্যাকেট আসবে, আর যদি ইকুয়াল না হয় তাহলে হচ্ছে আমার ফার্স্ট ব্র্যাকেট আসবে। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের জন্য, আর রাইট হ্যান্ড সাইডের জন্যও ফার্স্ট ব্র্যাকেট অথবা হচ্ছে থার্ড ব্র্যাকেট। যেমন ধরা যাক এটাকে দিয়ে দেখি, তো এখানে আমার আছে হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত, কিন্তু 1 এর সমানও না 3 এর সমানও না, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1, 3, 1 এর সমানও না 3 এর সমানও না। আচ্ছা, সেকেন্ডটাই আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 3 পর্যন্ত কিন্তু 1 এর সমান, তাহলে 1 থেকে 3 পর্যন্ত কিন্তু 1 এর সমান, কিন্তু 3 এর সমান না। ওকে, এবার থার্ডটাকে দেখতে পাচ্ছি যে 1 থেকে 3 পর্যন্ত কিন্তু 1 এর সমান না, আবার 3 এর সমান। আর ফোর্থটাই হচ্ছে দুইটার সমান, তার মানে হচ্ছে 1, 3। এখন যদি এরকম হয় যে আমরা সংখ্যা রেখাটা এরকম কিছু একটা পেলাম যে 1 এখানে হচ্ছে 2, তো -2 অ্যাকচুয়ালি, তো -2 থেকে ছোট সব সংখ্যাকে আমি নিব, তাহলে এটা কোন পর্যন্ত যাবে? ইনফিনিটি পর্যন্ত যাবে না? তাহলে আমরা কি করব, 2, হচ্ছে আমরা ইনফিনিটি দিব, তাই তো? তো এখানে -2, এখানে কমা ইনফিনিটি, তাহলে ইনফিনিটি পর্যন্ত, তাহলে অবভিয়াসলি থার্ড ব্র্যাকেট হওয়ার কথা, আর -2 সহ তার মানে এখানেও থার্ড ব্র্যাকেট হওয়ার কথা, কিন্তু না, ইনফিনিটির অ্যাকচুয়ালি যেহেতু কোনো ভ্যালু নাই এই কারণে আমরা এখানে এই যে থার্ড ব্র্যাকেটটা দিতে পারবো না, এখানে আমরা দিব হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। তো এটা মনে রাখতে হবে যে যদি ইনফিনিটি থাকে ইনফিনিটির সাথে অলওয়েজ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, ইনফিনিটি থাকলে এখানে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট। বুঝতে পেরেছি? তো এটা ছিল কোন দিকে, মাইনাস ইনফিনিটির দিকে ছিল না? তাহলে আমরা লিখবো হচ্ছে এই যে মাইনাস ইনফিনিটি থেকে হচ্ছে -2 এই পর্যন্ত। তো যদি এরকম হয় মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তাহলে দুই পাশেই কিন্তু ফার্স্ট ব্র্যাকেট, যদিও এখানে আমরা ইনফিনিটির সমান ধরে নিচ্ছি। তো ওকে, তো আমরা তাহলে ব্যবধি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম। তো অনেক জায়গায় আমরা দেখতে পাই যে ওখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ না করে ওরা হচ্ছে থার্ড ব্র্যাকেটই ইউজ করে, বাট সেটা হচ্ছে আমার খোলা থার্ড ব্র্যাকেট ইউজ করবে। তার মানে এই যে এই ফার্স্ট ব্র্যাকেটটা ইকুইভ্যালেন্ট অফ বিপরীত দিকে থার্ড ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটটা ইকুইভ্যালেন্ট অফ এই দিকে থার্ড ব্র্যাকেট। তার মানে আমরা লিখতে পারি 1, 3
কারোরটা কারো সমান না, ইজ ইকুয়াল টু হচ্ছে এরকম 1 কমা হচ্ছে 3। তারপর যদি আমি লিখি হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটাই, তাহলে এটাকে লিখতে পারবো হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে এবার আমরা পরের স্লাইডে চলে যাই। তো পরের স্লাইডে আমরা শিখবো হচ্ছে ঊর্ধ্ব সীমা আর হচ্ছে নিম্ন সীমা। তো ঊর্ধ্ব সীমা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, যে ধরা যাক এটা আমার একটা সেট 1 2 3 4 5। তো এই সেটের সবচেয়ে বড় সংখ্যাটা যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে ঊর্ধ্ব সীমা, আর সবচেয়ে ছোট যে সংখ্যাটা সেটাকে আমরা বলি হচ্ছে নিম্ন সীমা। এখন তাহলে সর্বোচ্চ নিম্ন সীমা আর হচ্ছে সর্বনিম্ন ঊর্ধ্ব সীমা, এই জিনিসটা আসলে কি? ব্যাপারটা হচ্ছে এই 5-এর পরে আরো তো অনেকগুলো সংখ্যা আছে, তাই না? যে 5-এর পরে 6 7 8 9 এরকম করতে করতে 10 টু দি পাওয়ার 100 পর্যন্ত যতগুলো সংখ্যা সবগুলোই আছে। আবার 1 এর পরে ছোট হতে হতে মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 100 পর্যন্ত তো সবগুলো সংখ্যা আছে। তো এইটা হচ্ছে এর তুলনায় সবচেয়ে বড় না? এই কারণে এইটাকে অ্যাকচুয়ালি আমরা বলি সবচেয়ে বড় নিম্ন সীমা, ইনফিমাম অফ এস। যদি এইটাকে আমি ধরি একটা সেট এস, তাহলে ইনফিমাম অফ এস আমি বলতে পারবো হচ্ছে এই জিনিসটাকে। আর এই যে 5, এরপরে তো আরো অনেক বড় বড় সংখ্যা আছে, তাহলে এদের তুলনায় এর সবচেয়ে ছোট না? এই কারণে এটাকে আমরা বলি হচ্ছে সর্বনিম্ন ঊর্ধ্বসীমা বা ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, বা হচ্ছে সুপ্রিমাম অফ হচ্ছে এস। তো আশা করি সর্বোচ্চ নিম্ন সীমা আর বৃহত্তম নিম্ন সীমা আর হচ্ছে সর্বনিম্ন ঊর্ধ্বসীমা আর ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা ব্যাপারটা আমরা ক্লিয়ার। ওকে, তাহলে এবার আমরা পরের স্লাইডে চলে যাই। তো এবার আমরা শিখবো হচ্ছে অসমতার স্বীকার্য সমূহ। ঠিক আছে, তাহলে আমরা ধরে নেই যে আমরা এখানে মোটামুটি 4টা সংখ্যা দিয়েই সবগুলো স্বীকার্যকে বুঝাবো। তো ধরে নেই হচ্ছে আমার a, b, c, d এই 4টাই হচ্ছে আমার বাস্তব সংখ্যা, তার মানে এলিমেন্ট অফ বড় হাতের আর। তাহলে প্রথম স্বীকার্যটা হচ্ছে যে যদি a c এর থেকে ছোট হয় আর যদি b c এর থেকে বড় হয়, তাহলে এটাকে লিখতে পারি হচ্ছে c স্মলার হচ্ছে b। তাহলে এই দুটো থেকে আমি আসলে লিখতে পারবো যে a অ্যাকচুয়ালি b এর থেকে ছোট। 2 নাম্বার স্বীকার্যটা হচ্ছে যে যদি আমার a smaller than c হয়, তাহলে দুই পাশে আমি যদি সেম জিনিস যোগ করি, তাহলে আমার জিনিসটা স্টেটমেন্টটা চেঞ্জ হবে না, যা ছিল তাই থাকবে। বা আমি যদি সেম জিনিস বিয়োগও করি, তাহলে আমার স্টেটমেন্টটা চেঞ্জ হবে না, যা ছিল তাই থাকবে। 3 নাম্বার স্বীকার্যটা হচ্ছে যে এই a smaller than যেহেতু c, যদি আমি সেম জিনিস গুণ করি, ধরা যাক আমি b কে গুণ করলাম, তাহলেও আমার স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি চেঞ্জ হবে না, প্রোভাইডেড দ্যাট যাকে আমি গুণ করছি এই b টা, সেটা হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা। এখন সেম জিনিস, অর্থাৎ আমি একটা সংখ্যা দিয়ে গুণ করব, b দিয়েই গুণ করব, কিন্তু এবার b টা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, তাহলে আমার স্টেটমেন্টটা বদলায় যাবে, তখন সাইনটা চেঞ্জ হয়ে যাবে। যেহেতু b এখন ঋণাত্মক, সেই কারণে সে স্টেটমেন্টটাকে বদলাই দেবে। ওকে, এখন যদি আমি লিখি যে a 0 থেকে বড় আর b যদি 0 থেকে বড় হয়, অর্থাৎ a আর b দুইটাই হচ্ছে আমার ধনাত্মক সংখ্যা হয়, তাহলে প্রথমত যদি a
ইন্ডিভিজুয়ালি বি এর থেকে ছোট হয় তাহলে তাদের গুণাত্মক বিপরীতক অর্থাৎ 1/a আর 1/b এর মধ্যে সম্পর্কটা ঠিক তার উল্টা হবে, অর্থাৎ a বি এর থেকে ছোট থাকার কারণে 1/a হয়ে যাবে বি এর থেকে বড়। তো আশা করি অসমতার শিক্ষার্থী সমূহ আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে এবার আমরা আমাদের ম্যাথে চলে আসি। প্রথম টাইপের ম্যাথ, পরমান থেকে মান নির্ণয়। শুরু করি। প্রথম ম্যাথ আমাকে বলেছে যে 13 প্লাস -1 -4 প্লাস 3 -8। তো পরমান কি করে, পরমান হচ্ছে জাস্ট ভ্যালুটা নিয়ে আসে। তাহলে এখানে 8 -3 প্লাস -1 -4, তার মানে এখানে -5 আর এদিকে হচ্ছে 13 প্লাস। তাহলে এখানে 13 প্লাস এখানে হচ্ছে 5 প্লাস হচ্ছে 3 মাইনাস হচ্ছে 8, এখানে 8 এখানে 8, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 30। ওকে, পরেরটায় চলে যাই। তো পরেরটায় বলেছে x - 1 প্লাস 4x প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 5। তো এই ম্যাথটা আমাকে বলেছে যে x - 1 আর 4x প্লাস 2 ইজ ইকুয়াল টু 5, এটাকে সলভ করতে হবে। তো তাহলে আমরা হচ্ছে প্লাস মাইনাস দেন अगेन প্লাস প্লাস দেন হচ্ছে মাইনাস 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 প্লাস, এভাবে সলভ করব। তো প্রথমেটায় যদি প্লাস নেই তাহলে x - 1 মাইনাস হচ্ছে 4x মাইনাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে এখানে আমার আসে হচ্ছে -3x, এখানে আমার আসে হচ্ছে -3, ওই পাশে গেলে +3 হয়ে যাবে। তাহলে এখানে আমার আসবে হচ্ছে 8। তাহলে এখান থেকে আমরা পাবো x এর ভ্যালু হচ্ছে -8 বাই হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে আমার একটা ভ্যালু। দেন যদি দুইটাই প্লাস নেই তাহলে হচ্ছে x - 1 প্লাস 4x প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে এখান থেকে আমার আসবে 5x প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে এখান থেকে আমার আসবে হচ্ছে x এর ভ্যালু 5 - 1 4 ডিভাইডেড বাই 5। যদি দুইটাই মাইনাস নেই তাহলে হচ্ছে -x প্লাস 1 মাইনাস 4x মাইনাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 5। তাহলে এখানে আমার আসবে -5x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 5। দেন এখান থেকে আমরা পাচ্ছি যে x ইজ ইকুয়াল টু 5 প্লাস 1 6 ডিভাইডেড বাই 5, আর এখানে একটা মাইনাস। যদি প্রথমটা মাইনাস আর পরেরটা যদি প্লাস নেই তাহলে আমার আসবে হচ্ছে 4x মাইনাস x, তার মানে হচ্ছে 3x, 2 প্লাস 1 তার মানে হচ্ছে 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে 3x ইজ ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে x এর ভ্যালু আসবে 2 ডিভাইডেড বাই 3। ওকে, তাহলে এবার x ইজ ইকুয়াল টু -8/3 কে এর মধ্যে বসাই দেখি। তো -8/3 প্লাস 1 প্লাস মাইনাস 32, 4 8 32 ডিভাইডেড বাই 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু আমার আসতেছে হচ্ছে -8 -3, তার মানে হচ্ছে -11, পরম মান নিলে শুধুমাত্র 11/3 প্লাস -32 প্লাস 6, তাহলে হচ্ছে আমার 26 -26 ডিভাইডেড বাই 3, পরম মান নিলে শুধুমাত্র 26, তাহলে হচ্ছে 3 7 ডিভাইডেড বাই 3। তাহলে এটা নট ইকুয়াল টু 5, তার মানে এটাও অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেবল না। এবার যদি 4/5 কে বসাই তাহলে 4/5 মাইনাস 1 প্লাস 4 ইন্টু 4/5 প্লাস 2, তাহলে এখানে আমার আসে হচ্ছে -1/5, তার মানে সরাসরি 1/5 পরমাণের কারণে 16 আর 5, তাহলে 16 যোগ 10 26, তাহলে এখানে আমার আছে 26 ডিভাইডেড বাই 5, যোগ করলে আমার আসে 27/5, যেটাও নট ইকুয়াল টু 5, তাহলে এটাও আমি নিতে পারতেছি না। এইটা যদি ইনপুট দেই তাহলে হচ্ছে -6/5 মাইনাস 1 প্লাস হচ্ছে 4 ইন্টু -6, তার মানে হচ্ছে -24 ডিভাইডেড বাই 5 প্লাস হচ্ছে 2, তাহলে এখানে আমার আসবে -6 -5, তার মানে -11, তাহলে যোগ করলে শুধুমাত্র 11/5 পরমাণের কারণে, প্লাস -24 প্লাস 10, তাহলে -14।
তাহলে +14/5, তাহলে এখানে আমার আসে হচ্ছে 25 ডিভাইডেড বাই 5, যেটা ইকুয়াল টু আমার 5 আসে। তাহলে এইটা হচ্ছে আমার একটা সলিউশন। তার মানে আমার একটা সলিউশন আমি পেয়ে গেলাম যে x ইজ ইকুয়াল টু -6/5। তো এবার আমি যদি হচ্ছে x ইজ ইকুয়াল টু 2/3, যেটা এটা যদি আমি ইনপুট দেই তাহলে লিখতে পারি 2/3 -1 প্লাস হচ্ছে 2 ইনটু এটা প্লাস হচ্ছে 2। তাহলে আমার আসে হচ্ছে -1/3, তার মানে 1/3, আর এখানে 8/3 প্লাস 2, তার মানে 14/3। তাহলে এখানে আমার আসে 15/3, তার মানে হচ্ছে 5, যেটা ইকুয়াল টু 5। সুতরাং আমি আরো একটা সলিউশন পেয়ে গেলাম, সেটা হচ্ছে আমার x ইজ ইকুয়াল টু 2/3। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে -6/5 কমা হচ্ছে 2/3। সুতরাং অ্যান্সার একটা হচ্ছে আমার -6/5, একটা হচ্ছে আমার 2/3। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার আমরা পরের ম্যাথ চলে যাই। তো পরের ম্যাথটা বলেছে 1/3x - 5 > 2 অসমতাটা কখন সংজ্ঞায়িত হবে। তো অসমতাটা তখনই সংজ্ঞায়িত হবে যখন এটা নট ইকুয়াল টু 0 আসবে। তার মানে 3x - 5 নট ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে x নট ইকুয়াল টু আমার 5/3। তো x নট ইকুয়াল টু 5/3 এর জন্য অসমতা সংজ্ঞায়িত হবে। তাহলে এবার সমাধান সেটটা বের করে ফেলি। তো সমাধান সেটটা আসবে হচ্ছে 3x - 5 ইজ স্মলার দ্যান হচ্ছে হাফ, কারণ উল্টাই দিছি। তাহলে এখান থেকে লিখতে পারি 3x স্মলার দ্যান হাফ প্লাস 5। তাহলে হচ্ছে 3x স্মলার দ্যান হচ্ছে 8 ডিভাইডেড বাই 2, মানে 10 প্লাস 1, তার মানে হচ্ছে 11 ডিভাইডেড বাই 2। তাহলে 3x স্মলার দ্যান হচ্ছে 11/2, x স্মলার দ্যান 11/6। তাহলে আমার সমাধান সেটটা হচ্ছে x is to x element of R, x smaller than হচ্ছে আমার 11/6, যেখানে x not equal to 5/3। ওকে, তাহলে এবার আমরা পরের ম্যাথে চলে যাই। তো পরের ম্যাথে বলেছে যে 1/5x + 2 is greater than or equal 5 হলে সমাধান সেটটা আমাকে বের করতে হবে। তাহলে এটাও আগের মতোই আমরা করে ফেলবো যে 5x + 2 smaller or equal 1/5। তাহলে 5x is equal to smaller or equal 1/5 - 2। তাহলে এখানে আমি যদি এখন যোগ বিয়োগ করি তাহলে আমার আসবে 1 - 10। তাহলে 5x smaller or equal 1 - 10/5, তার মানে হচ্ছে 9/5। তাহলে 5x smaller or equal 9/5, x smaller or equal 9/25। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা হচ্ছে পরম মানে প্রকাশ করব। তো প্রথম ম্যাথ আমাকে বলেছে যে -3 smaller than 5 - 2x মাইনাস হচ্ছে 7। তো পরম মানে কোনো কিছুকে প্রকাশ করতে হলে আমাকে সেম ব্যবধির মধ্যে নিয়ে আসতে হবে। তার মানে হচ্ছে আমাকে যদি লিখতে চাই যে x - 2 পরমান অফ a, তাহলে লিখবো হচ্ছে -a x - 2 a, এটার মধ্যে নিয়ে আসতে হবে। তো আমার ট্রিকটা হচ্ছে এই দুইটা আমি যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে -3 + 7 ডিভাইডেড বাই 2, তাহলে আমার আসে হচ্ছে +4/2, তার মানে হচ্ছে 2। তাহলে আমার ট্রিকটা হচ্ছে দুই পাশে আমি এটা মাইনাস করে দিব। তাহলে -3 - 2, 5 - 2x - 2, আর এখানে হচ্ছে 7 - 2। তাহলে লিখতে পারতেছি -5 স্মলার দ্যান হচ্ছে 3 - 2x স্মলার দ্যান হচ্ছে 5। তাহলে আমরা লিখতে পারি 3 - 2x ইজ পরমান স্মলার দ্যান হচ্ছে আমার 5। ওকে, পরেরটায় চলে যাই। তো পরেরটায় বলেছে 1
স্মলার 2x minus 3, স্মলার হচ্ছে 5। তো 5 plus 1 6/2 হচ্ছে আমার 3, দুই পাশে 3 মাইনাস করে দেই, 1 minus 3 minus 2x minus 3 minus 3 আর 5 minus 3। তাহলে এখানে আমার আসবে -2, এখানে আমার 2x minus 6, এখানে আমার আসবে 2। তাহলে আমার আসবে হচ্ছে 2x minus 6 এর পরমান স্মলার দেন হচ্ছে 2। ওকে, পরেরটায় চলে যাই। তো পরেরটা আমরা শিখবো হচ্ছে এবার সীমা। তো আমাকে বলেছে s একটা সেট, এখানে x এর ভ্যালু এমন যে হচ্ছে 5x স্কয়ার minus 16x plus 3 smaller than 0 হবে। তো এইটার ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা আর বৃহত্তম নিম্নসীমা আমাকে বের করতে হবে। তো আমরা এখন এটাকে সলভ করব আগে। তো 5x স্কয়ার minus 16x plus 3 smaller than 0, তাহলে 5x স্কয়ার minus 15x minus x plus 3 smaller than হচ্ছে 0। তাহলে 5x কমন নিলে x minus 3 minus 1 কমন নিলে x minus 3 smaller than 0। তাহলে 5x minus 1 আর এখানে x minus 3 smaller than হচ্ছে 0। তাহলে এখন আমরা এইটাকে মানে 5x minus 1 ইন্ডিভিজুয়ালি 0 লিখবো, x minus 3 ইন্ডিভিজুয়ালি 0 লিখবো। তাহলে x এর ভ্যালু পাই হচ্ছে 1/5 আর x এর ভ্যালু পাই হচ্ছে 3। তাহলে আমার কাট অফ পয়েন্ট হচ্ছে দুইটা, একটা 1/5 একটা হচ্ছে 3। তাহলে হয় x 1/5 এর থেকে ছোট হবে, না হলে x 1/5 আর 3 এর মধ্যে থাকবে, না হলে x গ্রেটার দ্যান হচ্ছে 3 হবে। তো এবার আমরা হচ্ছে এখন চেক দিব যে প্রথমে হচ্ছে 5x minus 1 এর জন্য, তারপরে x minus 3 এর জন্য, তারপরে হচ্ছে 5x minus 1 আর x minus 3 এর জন্য। তো তাহলে আমি যদি এখন 5x minus মানে x 1/5 এর থেকে ছোট, এর মধ্যে যে কোনো একটা সংখ্যা যদি আমি নেই, ধরলাম 0, তাহলে এখানে 0 বসালে আসে আমার নেগেটিভ, এখানে 0 বসালে আসে আমার নেগেটিভ। তাহলে আমার দুইটা গুণ করলে আমার এটা হয়ে যায় হচ্ছে পজিটিভ। আর 1/5 আর 3 এর মধ্যে সংখ্যা একটা নেওয়া লাগবে, নিলাম হচ্ছে 1। তাহলে যদি 1 নেই, তাহলে এখানে আমার আসবে 5 minus 1, তার মানে হচ্ছে পজিটিভ, 1 minus 3 আমার আসবে হচ্ছে নেগেটিভ। তাহলে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে নেগেটিভ। আর 3 এর থেকে বড় ধরলাম হচ্ছে 10, তাহলে 50 minus 1 obviously হচ্ছে পজিটিভ, এখানে আমার আসবে হচ্ছে পজিটিভ। তাহলে অ্যান্সার আসছে আমার পজিটিভ। কিন্তু আমার লাগবে কি লেস দ্যান 0 মানে নেগেটিভ। তাহলে আমার অ্যান্সার হচ্ছে এই যে মাঝের লাইনটা। তাহলে এইটাই হচ্ছে আমার সীমাটা, যে এই সীমার মধ্যে আমার অ্যান্সারটা অ্যাকচুয়ালি থাকবে। তাহলে এই সীমার মধ্যে অ্যান্সারটা যদি থাকে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 1/5 smaller x smaller 3। তাহলে এই সীমার ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা হচ্ছে আমার 1/5, তার মানে ইনফিমাম অফ s is equal to 1/5 আর সুপ্রিমাম অফ s is equal to হচ্ছে আমার 3। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, পরেরটায় চলে যাই। তো পরের টাইপটা হচ্ছে আমার সংখ্যা রেখা। শুরু করি। তো 1/3x plus 2 is smaller than 2, এটাকে হচ্ছে সংখ্যা রেখায় দেখাতে হবে। তার মানে হচ্ছে -2 smaller than 3x plus 2 smaller than 2। তাহলে উল্টায় দেই, -half greater than 3x plus 2 greater than half। দেন হচ্ছে দুই পাশে আমি করব হচ্ছে -2, তাহলে আমার আসবে হচ্ছে -half -2 greater than 3x greater than হচ্ছে এটা। তাহলে আমার আসবে হচ্ছে -5/2 greater than 3x greater than হচ্ছে 4, 1 4, তার মানে হচ্ছে -3/4। তাহলে আমার আসবে -5/3 6 is greater than x is greater than -3 4 12। তাহলে -5/6 greater than x greater than -1/4। তাহলে x এর ভ্যালুটা হচ্ছে -5/6 আর -1/4 এর মাঝখানে থাকবে। তো এটা হচ্ছে আমার -5/6 আর এটা হচ্ছে আমার -1/4। তাহলে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে এতটুকু। ওকে, আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এবার আমরা সামনে আগাই। তো এবার আমরা শুরু করব যোগাশ্রয়ী প্রোগ্রাম।
তো যোগাসি সব প্রোগ্রামে মেইনলি হচ্ছে আমাকে হচ্ছে কতগুলা লিমিটেশন দিয়ে দিবে, ওই লিমিটেশন অনুযায়ী আমাকে হচ্ছে কিছু জিনিস বের করতে হবে। তো আমরা যোগাসি প্রোগ্রাম মেইনলি ইউজ করি হচ্ছে বাজেট এস্টিমেশনের জন্য, যে আমার কাছে এত টাকা আছে, আমাকে কিছু জিনিস কিনতে হবে, তো এগুলোর মধ্যে আমি কিভাবে অপটিমাইজ জিনিস কিনতে পারবো। শুরু করি একটা উদাহরণ দিয়ে। তো প্রথমে আমরা শিখবো সর্বোচ্চকরণ আর সর্বনিম্নকরণ। তো এখানে z হচ্ছে আমার একটা অপটিমাম ফাংশন, এখানে দেওয়া আছে z = 2x - y। যদি এটা হয় তাহলে এখান থেকে আমাকে সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ করতে হবে। তো শর্তগুলো হচ্ছে x + 2y = 8, 4x + 3y > 12, x + y = 5, x is greater or equal 0, y is greater or equal 0। তাহলে এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন, এটা 3 নাম্বার ইকুয়েশন। তো এখন 1 নাম্বার ইকুয়েশন থেকে আমরা পাই যে x + 2y = 8। 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা পাই যে 4x + 3y = 12। আর 3 নাম্বার ইকুয়েশন থেকে আমরা পাই যে x + y হচ্ছে আমার 5। তাহলে এখান থেকে লিখতে পারি যে x/8 + y/4 = 1। এখান থেকে লিখতে পারি x/3 + y/4 = 1। এখান থেকে লিখতে পারি x/5 + y/5 = 1। এদেরকে যদি আমি এখন স্থানাঙ্ক অবস্থায় প্লট করি তাহলে ব্যাপারটা কিরকম আসে দেখে নেওয়া যাক। তো এটা হচ্ছে আমার অ্যাক্সিস। তো ফার্স্ট অফ অল প্লট করব x/8 + y/4 = 1। তাহলে এটা একটা সরলরেখা, এটা হচ্ছে 8, 0, এটা হচ্ছে আমার 0, 4। দেন আমি প্লট করব হচ্ছে x/3 + y/4 = 1। তার মানে হচ্ছে এই সেম পয়েন্ট দিয়ে এরকম একটা সরলরেখা যাবে, এটা 3, 0। দেন প্লট করব হচ্ছে x/5 + y/5 = 1। তাহলে এই যে x/5 মানে y/5 পেলাম, আর এখন এখান থেকে হচ্ছে x/5 বের করে ফেলবো এই পয়েন্ট। তাহলে এটা হচ্ছে আমার 5, 0। এখন আমাকে হচ্ছে বলে দিছে x is greater or equal 0, y is greater or equal 0। তার মানে আমি যদি এখন অ্যারোগুলা দিয়ে দেই তাহলে এদিকে একটা অ্যারো আসবে, এদিকে একটা অ্যারো আসবে, এদিকে একটা অ্যারো আসবে, এদিকে একটা অ্যারো আসবে। আর এই সবগুলা আমার ছিল কিরকম, সবগুলা x + 2y ছিল হচ্ছে স্মলার, x + y ছিল হচ্ছে স্মলার। তাহলে আমার এইখানে এই যে এইটার জন্য তার মানে হচ্ছে এই সরলরেখাটা আমার আসবে হচ্ছে এইদিকে, এই সরলরেখাটা আমার আসবে হচ্ছে এইদিকে, তারপরে হচ্ছে এই সরলরেখাটা আমার আসবে হচ্ছে এই বরাবর, এই সরলরেখাটাও আমার আসবে হচ্ছে এই বরাবর। আর ওইটা ছিল হচ্ছে গ্রেটার দেন, তার মানে এটা যাবে হচ্ছে সামনের দিকে, এটাও যাবে হচ্ছে আমার সামনের দিকে। তাহলে আমার নমুনা ক্ষেত্র হচ্ছে এই পার্টটুকু। তাহলে আমার অ্যাকচুয়ালি এখন বের করতে হবে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, আর হচ্ছে এই পয়েন্টটা। তো আমি যদি নামকরণ দেই, এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে আমার ডি। তো তাহলে অ্যাকচুয়ালি আমরা এখন এ জানি হচ্ছে 0, 4, সি জানি হচ্ছে 3, 0, ডি জানি হচ্ছে আমার 5, 0। তাহলে বি বের করতে হবে। তো কোন কোন সরলরেখার জন্য আসছে, আমার আসছে হচ্ছে x + y = 5 আর x + 2y = 8। তো x + y যদি 5 হয় আর x + 2y যদি 8 হয় তাহলে y আমার আসবে হচ্ছে 3। y 3 হলে আমার x আসবে হচ্ছে 2। তাহলে এই পয়েন্টটা মানে b আমার আসবে 2, হচ্ছে 3। তো আমার সর্বোচ্চকরণ ফাংশনটা ছিল হচ্ছে 2x - y। তাহলে এবার হচ্ছে আমি একটা একটা করে ভ্যালু বের করব। তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে z a বের করতে চাই। তাহলে হচ্ছে 2x - y = 2 × 0 - 4 = -4। দেন zb আমার আসবে 2 × 2
মাইনাস হচ্ছে 3, তাহলে আমার আসতেছে হচ্ছে 4 minus 3 equal to 1, zc is equal to আমার আসবে 2 into 3 minus হচ্ছে 0, তাহলে হচ্ছে 6 minus 0 মানে 6, আর zt আমার আসবে হচ্ছে 2 into 5 minus 0, তাহলে 10 minus 0 is equal to হচ্ছে আমার 10, তাহলে আমার z max হচ্ছে আমার 10 আর z min হচ্ছে আমার -4। তো তাহলে আমার সর্বোচ্চ করণ ভ্যালু হচ্ছে 10, সর্বনিম্ন করণ ভ্যালু হচ্ছে -4। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার আমরা পরের টাইপে চলে যাই। পরের টাইপটা হচ্ছে আমার প্রায়োগিক সমস্যাগুলি। ওকে, তো এখানে বলেছে যে রহমান সাহেব ফল কেনার জন্য সর্বোচ্চ 130 টাকা খরচ করবেন। তিনি কমপক্ষে 1 কেজি আপেল এবং আঙ্গুর কিনতে চান। তার মানে হচ্ছে যদি আমি ধরে নেই তার আপেল কিনবে হচ্ছে x কেজি আর আঙ্গুর কিনবে হচ্ছে আমার y কেজি, তাহলে x is greater or equal 1 আসবে, y is greater or equal 1 আসবে, কারণ তিনি কমপক্ষে 1 কেজি আপেল এবং 1 কেজি আঙ্গুর কিনতে চান। আচ্ছা, কিন্তু তিনি দোকানে গিয়ে দেখলেন ওই টাকার মধ্যে সর্বোচ্চ তিনি 3 কেজি আঙ্গুর আর হচ্ছে 4 কেজি আপেল কিনতে পারবেন, অথবা 2 কেজি আঙ্গুর এবং 7 কেজি আপেল কিনতে পারবেন। তো যেহেতু তিনি 130 টাকার মধ্যে 3 কেজি হচ্ছে আপেল আর হচ্ছে 4 কেজি হচ্ছে আঙ্গুর কিনতে পারবেন, অথবা হচ্ছে তিনি 2 কেজি হচ্ছে আঙ্গুর আর হচ্ছে 7 কেজি আপেল কিনতে পারবেন, তাহলে এখান থেকে আমরা আপেল আর আঙ্গুরের কেজি প্রতি দামটা বের করে ফেলতে পারি। তো ধরে নিই আপেলের কেজি প্রতি হচ্ছে আমার a টাকা আর আঙ্গুরের কেজি প্রতি হচ্ছে আমার g টাকা, তাহলে আমরা বলতে পারি 3a plus 4g is equal to 130, আবার 2a plus আবার 2g plus 7a is equal to হচ্ছে 130। তাহলে এই দুইটা ইকুয়েশনকে যদি আমি সলভ করে ফেলি তাহলে আমার a is equal to আসছে 30 আর আমার g is equal to আসছে হচ্ছে 10। তার মানে আপেলের কেজি হচ্ছে 30 টাকা করে, আঙ্গুরের কেজি হচ্ছে আমার 10 টাকা করে। তো তাহলে এখন আমাকে বের করতে বলেছে তিনি ওই টাকার মধ্যে সর্বোচ্চ কত কেজি ওজনের ফল কিনতে পারবেন। তাহলে আমার z max বের করতে হবে x plus y। আমি ধরে নিচ্ছি যে আঙ্গুর x কেজি কিনতেছিল আর আপেল x কেজি কিনতেছিল আর আঙ্গুর হচ্ছে y কেজি কিনতেছিল। তো তাহলে যেহেতু আমি এরকম ধরে নিচ্ছি তাহলে এখন আমাকে z is equal to x plus y বের করতে হবে। তো প্রশ্ন মতে আমি যদি টোটালটাকে টাকায় কনভার্ট করে ফেলি তাহলে আমি বলতে পারি তার 30 টাকা দরে x কেজি আপেল প্লাস 10 টাকা দরে y কেজি আঙ্গুর is smaller or equal 130 হতে হবে। তাহলে এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1, আর x is greater or equal 1 এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2, y is greater or equal 1 এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার আমার 3। ওকে, তাহলে আমরা এবার পরের পেজে এই ইকুয়েশনটা দিয়ে সলভ করে বের করে ফেলি যে আমার অ্যাকচুয়ালি কতগুলা ফল কেজি কিনতে পারবো। তো এখন আমরা ওখানে পেয়েছিলাম যে 30x plus 10y is equal to less or equal 130, x is greater or equal 1, y is greater or equal 1। তো এখান থেকে আমরা বলতে পারি যে 3x plus y is equal to 13, x is equal to 1, y is equal to 1। তো তাহলে এদেরকে যদি আমি এখন সংখ্যা রেখা ইনপুট দেই তাহলে হচ্ছে এরকম একটা সরলরেখা পাবো, যেখানে আমার এই পয়েন্টটা আসবে হচ্ছে 0,13 আর এই পয়েন্টটা আমার আসবে 13/3,0। দেন x is equal to একটা 1 রেখা পাবো, y is equal to একটা 1 রেখা পাবো। তো এটা হচ্ছে আমার y is equal to 1, এটা হচ্ছে x is equal to 1, এটা হচ্ছে 3x plus y is equal to 13। তাহলে আমার ছেদবিন্দুগুলো হচ্ছে এইটা, এইটা আর হচ্ছে এইটা, কারণ এটা নিচের দিকে যাবে লেস অর ইকুয়াল হওয়ার কারণে, এইটা গ্রেটার অর ইকুয়াল হওয়ার কারণে উপরের দিকে যাবে, এইটাও গ্রেটার অর ইকুয়াল হওয়ার কারণে ডান দিকে যাবে। তাহলে আমার নমুনা ক্ষেত্র এটা হয়ে গেলে আমার তাহলে বিন্দুগুলো আমরা কিছুটা কিন্তু দেখে দেখে বলে দিতে পারি, যেমন এটা আসবে আমার 1,1।
তাহলে x is equal to 1 যদি হচ্ছে এই ইকুয়েশনের মধ্যে বসাই তাহলে 3 plus y is equal to 13, তাহলে আমার y এর ভ্যালু আসবে হচ্ছে 10। আর y is equal to 1 যদি হচ্ছে এই ইকুয়েশনের মধ্যে বসাই তাহলে 3x plus 1 is equal to 13, তাহলে 3x is equal to 12, x is equal to আমার আসবে 4, তাহলে আমার 4, 1 আসবে। তাহলে 1, 10 একটা, 4, 1 একটা আর 1, 1 একটা। তাহলে আমি যদি এখন z বের করি তাহলে এটার জন্য আসবে হচ্ছে x plus y 1 plus 10 মানে হচ্ছে 11, এটার জন্য আসবে 4 plus 1 মানে 5, এটার জন্য আসবে 1 plus 1 মানে হচ্ছে 2। তাহলে আমার z max is equal to হচ্ছে 11, তার মানে তিনি সর্বোচ্চ 11 কেজি ফল কিনতে পারবে। তো আশা করি যোগাশ্রী প্রোগ্রামের এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। এর সঙ্গে আমাদের আজকের ক্লাস আমি এখানেই শেষ করে দিচ্ছি। পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে আমার পুনরায় দেখা হবে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।